নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ডিম তড়কা। এই ডিম তড়কা বানানো যতটাই সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। অনেক সময় ডিনারের প্রিপারেশন না থাকলে আমরা বাইরে থেকে রুটি তড়কা আনিয়ে নিই। তাহলে চলুন বাড়িতে কি করে আমি ডিম তড়কা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম তড়কার ডাল অথবা সবুজ মুগ ডাল ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে হাফ বাটি ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার 3টে সিটি দিয়ে ডাল দুটো আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডাল সেদ্ধ করা হয়ে গেছে। একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর অল্প নুন। এই ডিমটার আমি ভুজি বানাবো। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ডিমটা অ্যাড করে দেবো। এইবার নাড়াচাড়া করে ডিমটার আমি ভুজি বানাবো। দেখুন ডিম ভুজি রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। পেঁয়াজ আদা রসুন ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করব একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দেব 1 চামচ সানরাইসের তড়কা মশলা। অবশ্যই এই মশলা দিয়ে একবার তড়কা ট্রাই করবেন, দেখবেন খেতে এবং গন্ধ খুবই দুর্দান্ত হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প চিনি। এইবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। ডাল দিয়েও মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেব। ভালো করে নাড়িয়ে তড়কার সাথে ডিম ভুজিটা আমি মিশিয়ে দিচ্ছি। এই সময় আপনারা কসুরি মেথি অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করিনি। কসুরি মেথি দিলে সুন্দর একটা গন্ধ হয়। তাহলে দেখুন
আমাদের ডিম তড়কা একদম রেডি হয়ে গেছে। রুটি লুচি যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। ডিম তড়কাটা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে সার্ভ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।